ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এনেছি এসএসসি গ্রুপ সি এর মক টেস্ট 2। কার উপরে? না, জিকে এর উপরে। দেখো, এই যে প্রশ্নপত্রগুলো তৈরি করছি সম্পূর্ণ আমি নতুন সিলেবাস যেটা আছে সেটাকে ভিত্তি করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এর মধ্যে কিন্তু তুমি কম্পিউটারের কোশ্চেন পাবে, এর মধ্যেই তুমি ন্যাশনাল এডুকেশন পলিসির কোশ্চেন পাবে, সবই পাবে। চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এসএসসি গ্রুপ সি এর মক টেস্ট 2। 20টা আমরা জিকে কিন্তু বা জেনারেল অ্যাওয়ারনেস সেটা আমরা দেখে নিই। প্রথম যেটি প্রশ্নপত্র আছে একদম সায়েন্সের প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন। লুনার কস্টিকের রাসায়নিক সংকেত হলো ড্যাশ। তাহলে লুনার কস্টিকের রাসায়নিক সংকেত কি? রাখবে লুনার কস্টিক সেটা হচ্ছে AgNO3, মানে কি সিলভার নাইট্রেট। তাহলে সিলভার নাইট্রেটকে আমরা কি বলবো? না, লুনার কস্টিক। এটি হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার সিলভার নাইট্রেট। ঠিক আছে, সিলভার নাইট্রেট সেটা হচ্ছে কি না লুনার কস্টিক। বোঝা গেল? আচ্ছা, এবারে প্রশ্নপত্র দেখো, এখানে মন দিয়ে দেখো যে অপশন গুলো দেওয়া আছে, অপশন গুলো আমাদেরকে দেখতে হবে কারণ এগুলো থেকেও প্রশ্ন আসে। যেমন দেখো, জিঙ্ক অক্সাইড। এই জিঙ্ক অক্সাইড একটি অ্যাম্ফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড বা তুমি বলতে পারো অক্সাইড, ইংরেজিতে বলা হয় এটাকে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড। ঠিক আছে, দেখবে জিঙ্ক অক্সাইডে কখনো কখনো পাবে, আবার কখনো কখনো তোমরা পাবে Al2O3। Al2O3 এটাও মনে রাখবে, এটিও একটি উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছে। তোমাদের জন্য প্রশ্ন, এই দুটোর মধ্যে কোনটিকে দার্শনিকের রুল বলা হয়? তোমরা কমেন্টে জানাবে। চলো এরপর দেখে নি AgCl, সিলভার ক্লোরাইড। মনে রাখবে সিলভার ক্লোরাইড যেটি আছে এটা কিন্তু হোয়াইট কালারের হয়। ঠিক আছে, এটা কি হয় না হোয়াইট কালারের হয়, বাট এটাকে যখন তুমি সানলাইটের সঙ্গে মিশে যাবে, ঠিক আছে, যখন সানলাইট এর উপর দেওয়া হবে তখন মনে রাখবে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যে কেমন হবে? গ্রে কালারের হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু এসেছে। ঠিক আছে, কেমন কালারটা হবে? না গ্রে কালার হবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নপত্র আমরা কি আছে দেখে নিই। দেখো বলছে ডেনমার্কের রাজধানী হলো, তাহলে ডেনমার্কের রাজধানী কি? কান্ট্রি কারেন্সি ক্যাপিটাল। এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, যে কোনো পরীক্ষাতেই কিন্তু এটা আসে, WBCS এও আসে এখান থেকে প্রশ্ন। আচ্ছা, ডেনমার্কের রাজধানী হলো, মনে রাখবে এই কোপেনহেগেন। কোপেনহেগেন কিন্তু ডেনমার্কের রাজধানী। বাকি যেগুলি আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে নিতে হবে। যেমন দেখো অ্যাডিস অ্যাবাবা। ঠিক আছে, অ্যাডিস অ্যাবাবা মনে রাখবে এটি হচ্ছে কার রাজধানী? না ইথিওপিয়া। ইথিওপিয়া, ইথিওপিয়া রাজধানী মনে রাখবে অ্যাডিস অ্যাবাবা। আচ্ছা, স্যানজোস। স্যানজোস হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা। ঠিক আছে, কোস্টারিকা ইম্পর্টেন্ট। ব্রাসেলস তোমরা সবাই জানো, বেলজিয়ামের, বেলজিয়াম। ঠিক আছে, এই যে ব্রাসেলস ন্যাটোর হেডকোয়ার্টার। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটোর হেডকোয়ার্টার যদি বলা হয় কোথায়? এই বেলজিয়ামের ব্রাসেলসেই কিন্তু ন্যাটোর হেডকোয়ার্টার আছে। এগুলো জানতে হবে, এগুলো বেসিক প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, UIDAI, তাই তো, এটার বলছে পূর্ণ নাম কি? আগে প্রথম প্রশ্ন আসবে যে UIDAI এটি কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? মনে রাখবে এটি তৈরি হয়েছিল 2009 সালে। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল কি? ফুল ফর্মটা কি? না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইয়েস, এটাই হবে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এই যে UIDAI এটা কাজ কি? এটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আধার ইস্যুইং অথরিটি। মানে তোমাকে আধার কার্ড প্রোভাইড করে কে? এইটাই দেয়, এই কিন্তু তোমাকে আধার কার্ড প্রোভাইড করে। এবারে আধার কার্ড যখন, এই যে আধার কার্ডের কনসেপ্টটা কবে আসলো? ঠিক আছে, আধার কার্ডটা কবে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হলো? এই 2009 সালে। ঠিক আছে, কারণ 2009 সালে UIDAI টা কিন্তু তৈরি হলো। বাট মনে রাখবে প্রথম এই 2009 সালেই কিন্তু তোমাকে আধার কার্ডটা প্রোভাইড করা হয়নি।
ফার্স্ট কিন্তু দেয়া হয়েছিল কাকে, সেটাও কিন্তু পরীক্ষায় এসেছে, তোমরা জানাবে কাকে দেওয়া হয়েছিল। কিন্তু সালটা তোমাদের আমি বলে দিচ্ছি, প্রথম দেওয়া শুরু হয়েছিল 2010 সালে, ঠিক আছে, যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিল নরেন্দ্র মোদী নয়, ঠিক আছে, মনমোহন সিং যে সময় প্রাইম মিনিস্টার ছিলেন তখনই কিন্তু মনে রাখবে এই আধার কার্ড কিন্তু প্রথম প্রোভাইড করা শুরু হয় 2010 সালে। এবং 2010 সালে মহারাষ্ট্রের একজন ফিমেল পেয়েছিল, তোমরা কমেন্টে জানাবে যে 2010 সালে কাকে প্রথম আধার কার্ড দেওয়া হয়, ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে, কারণ পরীক্ষায় কিন্তু এসেছে এটা। আচ্ছা 2009 সাল বললাম, তাহলে 2009 সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। এটা কি, আমি বারবারই বলছি, এটা হচ্ছে আধার কার্ড, আধার, ঠিক আছে, আধার কার্ড ইস্যুইং অথরিটি। এবারে আবার প্রশ্ন আসে যে আধার কার্ডে দেখবে প্রত্যেকটার আধার কার্ডে কতগুলি নাম্বার থাকে, কতগুলো ডিজিট থাকে, ঠিক আছে, দেখবে আধার কার্ডের ডিজিট নাম্বার হচ্ছে 12টা, ঠিক আছে, কটা সংখ্যা থাকে, 12টা সংখ্যা থাকে, পরীক্ষায় এসেছে কিন্তু। আধার কার্ডের নাম্বারে কটা সংখ্যা থাকে, 12টা সংখ্যা থাকে। 2009 সাল ওই ইউআইডিআই এটা তৈরি হয়েছিল, সেট আপ হয়েছিল। এবং 2009 সালেই তোমরা জানো যে হোয়াটসঅ্যাপ, পরীক্ষা এসেছে যে হোয়াটসঅ্যাপ কবে তৈরি হয়েছে, হোয়াটসঅ্যাপ 2009 সালে তৈরি হয়েছে। তোমরা কমেন্টে জানাবে ফেসবুক কবে তৈরি হয়েছে, তোমরা ফেসবুক ভালোই ঠুকো, ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, যারা বৃষ্টিতে ভিজে ছিল কাব্যগ্রন্থের রচয়িতা, তাহলে এই কাব্যগ্রন্থটি রচয়িতা কে, মনে রাখবে এই কাব্যগ্রন্থটি রচয়িতা হচ্ছে জয় গোস্বামী। এবং জয় গোস্বামীর তোমরা আরো একটি জানো বিখ্যাত একটা কবিতা আছে, নুন কবিতা, পড়েছো তোমরা সবাই, ঠিক আছে, নুন কবিতা। নেক্সট প্রশ্নপত্র আমরা দেখে নিই, নেক্সট কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তোমাদের আগের ডেটা আমি বলে দিয়েছি যে ভারতরত্ন প্রথম কবে দেওয়া হয়, 1954, 1954 সালে কিন্তু প্রথম ভারতরত্ন এবং পদ্ম বিভূষণ পুরস্কার কিন্তু প্রথম দেওয়া শুরু হয় 1954 সালে। আমি আগের দিন বলে দিয়েছি 3 জনকে দেওয়া হয়েছিল, তোমরা কমেন্টে জানাবে কোন 3 জনকে, এবং যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখে আসো, আমি কিন্তু সব ডিটেলস বলেছি এখানে। এবারে বলছে কোন প্রাক্তন মরণোত্তর মানে কি, পোস্ট মাস মানে মৃত্যুর পরে তাকে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো মনে রাখবে এটা হচ্ছে অ্যাকচুয়াল, যদি বলা হয় এইখানের মধ্যে অপশন দেওয়া আছে, দেখো অনেকজনকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে। তোমরা কমেন্টে আমাকে জানাবে যে ফার্স্ট কাকে দেওয়া হয়েছিল, তোমরা কমেন্টে জানাবে। বাট আমি বলে রাখছি এটা শুধুমাত্র একজনকে নয়, অনেকজনকেই কিন্তু দেওয়া হয়েছে। বাট তোমরা আমাকে কমেন্টে জানাবে যে প্রথম মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্টে জানাবে। এবং আমরা দেখে নিচ্ছি যে এখানে দেখো কি আছে অপশন, দেখো এই যে রাজীব গান্ধীকে মনে রাখবে, ইনিও কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন মৃত্যুর পরে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু তোমাকে রাজীব গান্ধী নিতে হবে, বাকিগুলো নিলে কিন্তু হবে না। মোরারজি দেশাই নিলে চলবে না, লালকৃষ্ণ আডবাণী হবে না, চন্দ্রশেখরও কিন্তু হবে না, বুঝা গেল। তাহলে অপশন গুলো কাটতে হবে তোমাকে, এখানে কি করতে হবে, রাজীব গান্ধী, ঠিক আছে। চলো, আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন একটা আছে যে সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টারের নাম কি, সব থেকে ইয়ংগেস্ট কম বয়সের প্রাইম মিনিস্টার, মনে রাখবে রাজীব গান্ধী, ইনি কিন্তু সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টারের নাম পরীক্ষায় এসেছে যে আমাদের দেশের সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টারের নাম কি, রাজীব গান্ধী, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, বলছে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটি হলো, তাহলে পশ্চিমবঙ্গের একদম সব থেকে ন্যারোয়েস্ট পার্ট, ঠিক আছে, সেটা কোনটি, রায়গঞ্জ দিয়ে দিয়েছে, চোপড়া দিয়ে দিয়েছে, রায়বেরিলি, বালুরঘাট। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না, চোপড়া, ঠিক আছে। বা তোমরা নিশ্চয়ই জানো যে চিকেন নেক, তাই তো, এই যে চিকেন নেক চোপড়া, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চিকেন নেক বুঝতে পারছো, এটা নিয়ে মাঝে মধ্যেই কিন্তু তোমার প্রবলেম চলে, ঠিক আছে, বাংলাদেশ বা তোমার চায়নার সঙ্গে মাঝে মধ্যে এটা নিয়ে প্রবলেম চলে, চিকেন নেকটা নিয়ে। তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গের সব থেকে কিন্তু সংকীর্ণতম অঞ্চল। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ রায়গঞ্জে মনে রাখবে কুলিক পাখিরালয় আছে,
কি আছে? কুলিক পাখিরালয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে যে কুলিক পাখিরালয়। পাখিরালয় কোথায় আছে? কুলিক পাখিরালয় কোথায় আছে? না রায়গঞ্জে আছে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের সঙ্গে কে জড়িত ছিলেন? তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ মনে রাখবে এর সঙ্গে জড়িত ছিল রাসবিহারী বসু। রাসবিহারী বসু মনে রাখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কত খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন? 1942, 1942 সালে 1942 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ তিনি কিন্তু তৈরি করেছিলেন। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। ওম্বাডসম্যান, এই যে ওম্বাডসম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় প্রথম কোথায় সূত্রপাত হয়? এই ওম্বাডসম্যান মনে রাখবে সুইডেনে। ঠিক আছে, সুইডেনে কিন্তু এর সূত্রপাত হয়েছিল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? দেখো রাতকানা, এই যে রাতকানা, এটা মনে রাখবে আমি তোমাদের বলেওছিলাম যে কোন ভিটামিনের অভাবে হয়, না ভিটামিন এ। ভিটামিন এ যে ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু রাতকানা রোগ হয়, বা জেরপ্থ্যালিমিয়া রোগ হয়, ঠিক আছে, বা নিকটাইলোপিয়া রোগ হয়, রাতকানাকেই বলা হয়। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে রাতকানা রোগটা যদি হয় তাহলে রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে এটা হয়? দেখো রাতে র আছে, এখানে রডে র আছে, তাহলে এটা রড কোষ হয়ে যাবে। মনে রাখতে পারবে রড কোষ। তাহলে রড কোষ যেটি আছে এটি কম আলোতে দেখতে সাহায্য করে। ঠিক আছে, কম আলো কখন থাকে? কম আলো রাতে থাকে। কম আলোতে দেখতে সাহায্য করে, দেখতে সাহায্য করে, হেল্প করে। আর যদি বলা হয় যে বেশি আলোতে দেখতে সাহায্য করে কে? তাহলে দিনের বেলা দেখতে সাহায্য করবে কে? এই কোন কোষ কি করে? না দিনের বেলা মানে কি বেশি আলোতে, ঠিক আছে, বেশি আলোতে বা দিনের বেলা দেখতে সাহায্য করে কি কোন কোষ? ক্লিয়ার? রড কোষ, কোন কোষ দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটোই পরীক্ষা আসতে পারে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এটি WBCS এর এই প্রশ্নটি এসেছিল। WBCS এর এই প্রশ্নটা এসেছে যে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত। মনে রাখবে জলপাইগুড়ি শহর তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত। বাকি যেগুলি আছে সেগুলো কিন্তু হবে না। তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত কি না জলপাইগুড়ি শহর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়? আগে বলো, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাকে জানতে হবে, প্রথম নাম্বার প্রশ্ন যে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, কোন কক্ষে তিনি কোন কক্ষের চেয়ারম্যান? না উপরাষ্ট্রপতি মনে রাখবে তিনি কিন্তু তোমার রাজ্যসভায় ঠিক আছে সভাপতিত্ব করে। মানে রাজ্যসভায় সভাপতিত্ব করে বা চেয়ারম্যানশিপ যখন, তাহলে তুমি বুঝতেই পারছো তিনি যেই কক্ষে সভাপতিত্ব করছে সেই কক্ষেই কি করা হবে না তার যদি ইমপিচমেন্টের প্রয়োজন হয় তাহলে সেই কক্ষেই তোমাকে এটা বিলটা পেশ করতে হবে। বোঝা গেল? তাহলে এটা কি হবে? সঠিক উত্তর কিন্তু রাজ্যসভা হয়ে যাবে, লোকসভা কিন্তু হবে না। মনে থাকবে? তাহলে রাজ্যসভা হবে। এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে আছেন, কারেন্ট অ্যাফেয়ার আসতে পারে। ঠিক আছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে আছেন। নেক্সট প্রশ্নপত্র আমরা দেখে নিই কি আছে। কিয়োটো প্রোটোকল আলোচ্য বিষয় হলো, তাহলে কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিয়ল প্রোটোকল এই দুটো নিয়ে পরীক্ষায় কিন্তু আসে। এই দেখো ওজোন স্তরের ক্ষয়, ওজোন, মন্ট্রিয়ল, ঠিক আছে, মন্ট্রিয়ল, এটা মনে রাখবে মন্ট্রিয়ল প্রোটোকল। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 1987, 1987 সালে মন্ট্রিয়ল প্রোটোকল হয়েছিল, না ওজোন স্তর যাতে ক্ষয় না হয়, ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু এই প্রোটোকলটা হয়েছিল মন্ট্রিয়ল প্রোটোকল। দেখো ওল থেকে ওজোন, ঠিক আছে, মনে রাখতে পারবে ওল থেকে ওজোন। এবার দেখো কিয়োটো প্রোটোকল, তাহলে বুঝতেই পারছো একটা তো গ্রিন হাউস গ্যাসের নিয়ে হয়েছিল এবং একটা ওজোন স্তরের ক্ষয়ের নিয়ে হয়েছিল। তাহলে ওজোন স্তরের তো বলে দিলাম মন্ট্রিয়ল প্রোটোকল, তাহলে কিয়োটো প্রোটোকল কি হবে? এই যে গ্রিন হাউস গ্যাস বা বিশ্ব উষ্ণায়ন এটা নিয়ে হয়েছিল। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? কিয়োটো প্রোটোকল কত সালে হয়েছিল? ঠিক আছে, মনে রাখবে এই কিয়োটো প্রোটোকল হয়েছিল
এরই ঠিক 10 বছর পরে মানে 1997 সালে কিন্তু তোমার কি হয়েছিল না কিয়োটো প্রোটোকল হয়েছিল। বোঝা গেল? তাহলে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়ল প্রোটোকল, ইম্পর্টেন্ট ভিভিআই। নেক্সট প্রশ্ন, আচ্ছা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি কোন সংস্থার সঙ্গে জড়িত? এটা ব্রিক্স, ঠিক আছে, ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই যে ব্রিক্স ব্যাংকে প্রশ্ন পড়ে যে এর হেডকোয়ার্টার কোথায়? ঠিক আছে, এর হেডকোয়ার্টার মনে রাখবে সাংহাই চায়না। ঠিক আছে, সাংহাই চায়না, সাংহাই চায়না। এটা কিন্তু চায়না, এর কিন্তু কি বললাম হেডকোয়ার্টার। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখো, এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যখন তৈরি হয়েছিল সেই সময় মেম্বার কান্ট্রি কে কে ছিল? দেখো, এই ছিল, বুঝতেই পারছো, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর কি সাউথ আফ্রিকা। পরে কিন্তু পরীক্ষায়। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট, 2025 সালে ব্রিক্সের সামিট কোথায় হয়েছিল? মনে রাখবে, ব্রিক্সের সামিট হয়েছিল কোথায় না ব্রাজিলে হয়েছিল। কোথায় হয়েছিল? ব্রাজিলে। 2026-এ কোথায় হবে? 2026-এ দেখো, অ্যাকচুয়ালি এটা এইভাবে হতো আর কি, ব্রাজিলে হয় তারপরে রাশিয়ায় হওয়ার কথা, কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে না, মেনটেন হয়নি। কিন্তু এবার যে 2026-এ হবে এটা কিন্তু ইন্ডিয়াতে হবে, নিউ দিল্লিতে হবে। ঠিক আছে, নিউ দিল্লিতে হবে, মানে ইন্ডিয়াতে কিন্তু ব্রিক্সের সামিট কিন্তু নেক্সট যে ব্রিক্স সামিট হবে 2026 সালে, সেটা কোথায় হবে না ইন্ডিয়াতে হবে 2026 সাল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চল পরে প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, এবং এখান থেকে একটু দেখে নাও, ওই যে সার্ক, সার্ক থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন আসবে যে সার্কের হেডকোয়ার্টার কোথায়? এটা নেপালের কাঠমান্ডু। কোথায় না নেপালের কাঠমান্ডু, কাঠমান্ডু নেপাল, নেপালের কাঠমান্ডু হচ্ছে এর হেডকোয়ার্টার। 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সার্ক কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? 1985 সালে হয়েছিল প্রথম। আবার প্রশ্ন আসবে যে সার্কের ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল? ফার্স্ট মিটিং, ঠিক আছে, ফার্স্ট মিটিং মনে রাখবে কোথায় হয়েছিল? বাংলাদেশে ঢাকাতে হয়েছিল। কোথায় না ঢাকা। ঠিক আছে, ঢাকা, বাংলাদেশের কোথায় হয়েছিল? ঢাকাতে। মনে রাখবে ফার্স্ট মিটিং হয়েছিল কোথায়? বাংলাদেশের ঢাকাতে। তাহলে এগুলো সবই কিন্তু সার্ক থেকে আসে। এবং এছাড়াও একটি প্রশ্ন আসে যে সার্কের মেম্বার কান্ট্রি কে নয়। ঠিক আছে, তো মনে রাখবে ইন্ডিয়ার যত প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ আছে সবগুলোই কিন্তু সার্কের মেম্বার কান্ট্রি। ঠিক আছে, মানে ইন্ডিয়া সহ। বাট নয় কে কে না চায়না নয়, মায়ানমার। চায়না এবং মায়ানমার বাদে, ঠিক আছে, এরা কিন্তু মেম্বার কান্ট্রি নয়। এবং এইটা দিয়েই কিন্তু অপশন দিয়ে পরীক্ষায় কিন্তু আসে। চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য পস অ্যাক্ট পরিচালনা করে। তাহলে এই যে এই অ্যাক্টটা কে পরিচালনা করে? আগে এই অ্যাক্টটা কি আছে, কি বলা আছে অ্যাক্টে? না ধরো কোন একটা মহিলা, ঠিক আছে, কোন একটা সংস্থায় যে কাজ করছে, বিশেষ করে দেখো যেমন আমরা শুনেছি যে আরজি করার যে প্রবলেমটা হলো, ঠিক আছে, তো ওই অ্যাক্টেই বলা আছে যে যদি কেউ, ঠিক আছে, তার কর্মক্ষেত্রে তাকে সেফ দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, তাকে কি করতে হবে না সুরক্ষা দিতে হবে। এই অ্যাক্টের মধ্যে কিন্তু বলা আছে। এই অ্যাক্টটা কত সালে পাস হয়েছিল? মনে রাখবে 2013 সালে। ঠিক আছে, 2013 সালে কিন্তু এই অ্যাক্ট পাস হয়েছিল। এবং এই অ্যাক্টটা কার পরিচালনায় আছে না মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু আছে এটা। কারণ দেখো তুমি ইজিলি পারলে, কেন বলতো? কারণ এখানে মহিলাদের বলেছে না, তাহলে মহিলাদের বলতে স্বরাষ্ট্র মন্ত্রক, আইন মন্ত্রণালয় এগুলো তো হবেই না তাহলে। এবং আর একটা পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে, পক্সো অ্যাক্ট। ঠিক আছে, প্রশ্ন আসবে যে পক্সো অ্যাক্টটা কত সাল? ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 2012 সাল। ঠিক আছে, কত সাল? 2012। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী 3 বছরের ফাউন্ডেশন স্টেজ মানে প্রথম পর্যায় পশ্চিমবঙ্গে সাধারণত কোন স্তরের সমতুল্য?
তো এটির সঠিক উত্তর কি হবে না, এটি সঠিক উত্তর হবে যে প্রাক প্রাথমিক এবং তোমার অঙ্গনওয়াড়ি। কারণ বুঝতে পারছো 3 বছর যে ফাউন্ডেশন স্টেজ আছে, ফাউন্ডেশন স্টেজ মানে সেখানে ক্লাস 1 2 তো হবেই না, ঠিক আছে, ক্লাস 3 4 তো হবেই না, ক্লাস 12 কোনোদিন হবে? ফাউন্ডেশন স্টেজ মানে কি, কোন একটা জিনিস শুরু হচ্ছে যখন, ঠিক আছে, তাহলে ফাউন্ডেশন স্টেজ মানে বুঝতে পারছো 3 বছর যে ফাউন্ডেশন স্টেজ আছে মানে কি একদম যে প্রাক প্রাথমিক বা অঙ্গনওয়াড়ি, এটাই কিন্তু তোমার ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু কোন এই স্তরের মধ্যে কিন্তু পড়ছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্নপত্রে কি আছে। আচ্ছা, কম্পিউটারের সিপিইউ কে কি বলা হয়? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পরীক্ষায় পড়ে এর ফুল ফর্ম আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে কি না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল মানে কি একদম মেন কাজটাকে করছে এই সিপিইউ তো করে না, তাহলে মেন প্রধান যদি কাজ হয় তাহলে কি তাকে মোস্ট আমাদের মেন কাজ কে করে বলো? আমাদের ব্রেন করে না? তাহলে আমরা সিপিইউ কে কি বলবো? কম্পিউটারের ব্রেন বলবো, কম্পিউটারের মস্তিষ্ক বলবো, বেসিক জিনিস, ঠিক আছে, ফুসফুস টুসফুস কিছু হবে না। নেক্সট প্রশ্ন। আচ্ছা, ভারতের প্রথম ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হয়, তাহলে ভারতের প্রথম ফর্মুলা 1 এটা মনে রাখবে 2011 সালে কিন্তু হয়েছিল প্রথমবার কবে হয়েছিল? 2011 সালে হয়েছিল। এই ফর্মুলা 1 কার সঙ্গে রিলেটেড? প্রশ্ন আসবে যে এই ওয়ার্ডটা ফর্মুলা 1 ওয়ার্ড রিলেটেড টু হুইচ স্পোর্ট, কোন স্পোর্টের সঙ্গে জড়িত? মনে রাখবে এটা কিন্তু কার রেসিং এর সঙ্গে। কার সঙ্গে? কার রেসিং। এটি কিন্তু কার সঙ্গে? কার রেসিং এর সঙ্গে যুক্ত। এবং তোমরা একটা নাম দেখবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং প্রচুর পরীক্ষা আছে, ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে, ম্যাক্স ভার্স্টাপেন মনে রাখবে তিনি কিন্তু এই ফর্মুলা 1 এই খেলার সঙ্গে তিনি কিন্তু জড়িত, পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন, প্রথম সবুজ বেঞ্চ বা গ্রিন বেঞ্চ গঠিত হয়েছিল কবে? তোমরা রাখবে প্রথম যে গ্রিন বেঞ্চ সেটা কবে গঠিত হয়েছে, বা প্রথম গ্রিন বেঞ্চ কোথায়, প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয়েছিল কোন হাইকোর্টে? ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে মনে রাখবে কলকাতা হাইকোর্টে ফার্স্ট কিন্তু গ্রিন বেঞ্চ গঠিত হয়েছিল। কত খ্রিস্টাব্দ? সালটা পরীক্ষা আসে, সালটা মনে রাখবে 1996 সাল, পরীক্ষার জন্য ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রিন বেঞ্চ মানে বুঝতে পারছো এনভায়রনমেন্ট রিলেটেড যে সমস্ত কেস গুলো হয় সব কোথায় উঠবে? গ্রিন বেঞ্চে উঠবে। এবং এটা কিন্তু বর্তমানে হয়ে গেছে কি এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস, এবং এর কিন্তু হেডকোয়ার্টার পরীক্ষায় এসেছে, এর হেডকোয়ার্টার কোথায় এবং এটা কবে এস্টাবলিশড হয়েছিল? এটা কবে এস্টাবলিশড হয়েছিল না 2010 সালে এটা এস্টাবলিশড হয়েছে। এখন কিন্তু আর এই গ্রিন বেঞ্চটা এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালসে। এটা এস্টাবলিশড হয়েছে 2010 সালের, হেডকোয়ার্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে কোথায়? নিউ দিল্লিতে, ঠিক আছে, নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লিতে কিন্তু বর্তমানে হেডকোয়ার্টার কার? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস। পরের প্রশ্নপত্র কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস এটা কোন কোন কান্ট্রির মধ্যে এটা হয়? মনে রাখবে যুদ্ধ অভ্যাস এটা হচ্ছে ভারত এবং আমেরিকা। তাহলে এরকম কিছু মিলিটারি এক্সারসাইজ আছে যেগুলো তোমাদের পড়ে নিতে হবে, যে কার সঙ্গে কার হয়, কার সঙ্গে এটা কার হয়, ঠিক আছে, আমি তোমাদের পড়িয়ে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো বেশি আসে। নেক্সট লাস্ট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, এবং তোমরা অবশ্যই কিন্তু অনেক পরিশ্রম করে এই নোটস গুলো বা এই এমসিকিউ গুলো বা এই মক টেস্ট গুলো রেডি করছি, তোমরা অবশ্যই তোমাদের স্কোর কিন্তু কমেন্টে শেয়ার করবে কত হচ্ছে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে এটা সিরিজটাকে শেয়ার করবে। দেখো তোমরা যত অ্যাক্টিভ থাকবে আমি তত ভিডিও তোমাদের দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, ভারত সরকার গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু করে? গঙ্গা অ্যাকশন প্ল্যান ভারত সরকার মনে রাখবে 1986 সালে, ঠিক আছে, এটাও কিন্তু WBCS এ আসা প্রশ্ন, ঠিক আছে। গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান লঞ্চ করা হয়েছিল 1986 সালের জানুয়ারি মাসে কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নপত্র জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে। এর একই রকম ভাবে আমি তোমাদের ম্যাথ, জিআই, ইংলিশ
সবগুলো টপিকের কিন্তু এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে। মানে মক 1 2 3 4 করে এভাবে চলবে, এবং এর প্রত্যেকটার পিডিএফ কিন্তু আমি দিচ্ছি। তোমরা অবশ্যই যে কোনো আমার বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো গ্রুপে যুক্ত হয়ে যাও, বা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।